এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠের কথা নিজেই বলছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কাজী না, আমি জজ, কানুনের অধীন। সে কানুনের বাহিরে যায়, সংবিধানের বাহিরে যায় কিচ্ছু করার ক্ষমতা রাখে না। কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি সংবিধানের অধীনে না, তার হাতেই ক্ষমতা আছে, সে মালিক দেশে, সে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, আল্লাহ কাজী না। এই জন্য ওইখানে সুপারিশই চলবে, আর হক্কানি আলেম ওলামা হইল কিয়ামতের মাঠের সুপারিশ। আরেকটা কথা শুনে নেন, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়সালা হইলেও পাঠাবে না। এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে, যেই জায়গা দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন এরা অতিক্রম করতে থাকবে, আল্লাহ সবাইকে বলবে, যে যাকে চিনো ধরো। চলে গেল কিন্তু জয়া রাস্তা গতিরোধ করে দাঁড়াবে। হুজুর দুনিয়ায় পরিচিত ছিল, মহব্বতের ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, কোথায় চললেন? আমরা তো জান্নাতে যাব, আমাদের তো ফয়সালা হয়ে গেছে, শুনছি আপনারা নাকি সুপারিশ করতে পারেন, সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে, আপনারা নাকি সুপারিশের অধিকার দিছে আমাদের জন্য, করেন না? তো আলেমরা তখন আল্লাহকে বলবে, আল্লাহ যাইতেছিলাম জান্নাতে বটে, কিন্তু যাব না। আল্লাহ জিজ্ঞেস করবে, কেন? এগুলো তো সবই বন্দরের, কারে রাইখা যাবো? সব তো বন্দরের পাবলিক, পরিচিত, কাকে রেখা যাব? আল্লাহ রহমতের জোশ আসবে, আর আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে আসবে। আচ্ছা, আরেকটা যুক্তি দিতেছি আপনাদেরকে, একজন আলেম 400 জনকে নিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে বহুত লোক মরে মরে ভাবতেছে, হুজুররা তো বান্দরামি কম করে না, ঠিক না? বান্দরামি বললাম, ঠিক না? আমারটা আমার বলতে তো অসুবিধা নাই, ঠিক না? আমার জাতি ভাইরা রাগ হবে না মনে হয়, ইনশাআল্লাহ, ঠিক না? গুনাহ এরাও করে, ঠিক না? এটারই বান্দরামি বললাম। কিন্তু গুনাহ করলে কি হবে? কিতাব এটাই বুঝায়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমগ্র সৃষ্টি 24 ঘন্টা এদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। আপনার জন্য কে করতে থাকে? আপনার মনে হয়তো দাগ কাটতেছে, এরাও তো গুনাহ করে, করুক না। হায় হায়, আপনি রং সাইড দিয়া গেলে সাথে সাথে জরিমানা, আবার অনেকজনও রং সাইড দিয়া যায়, কোনো জরিমানা সরিমানা কিচ্ছু নাই। কেন? কেননা সে সরকারের পক্ষ থেকে নিযুক্ত, নির্বাচিত। কি মনে হয় বুঝাইতে পারি নাই? আমাদের দেশটাকে সুরক্ষিত করার জন্য কয়েক ধরনের বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত। সরকার এদেরকে বাছাই করে নিছে 18 কোটি মানুষের ভিতর থেকে। খালি গিয়া দাঁড়ায় গেলে 6 ফিটের হইলেই আপনাকে নিয়ে নিবে না, বহু ট্রাই করার পরে তারপরে আপনি নিবে। অনেক কিছু, এমন কি আপনার চোখের জুতিটা পর্যন্ত দেখবে, চোখের কালারটা পর্যন্ত দেখবে। যান যা দেখেন, সত্য তো। সরকার যখন নেয়, কেন? কাউকে দিয়া বিতর্গত দেশটাকে সুরক্ষিত করে, কাউকে দ্বারা সীমান্ত সুরক্ষিত করে, কাউকে দ্বারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করে। আল্লাহ আলেম ওলামার দ্বারা 4টা জিনিস সুরক্ষিত করতেছে। এই বাহিনী যেরকম সরকারের সিংহভাগ যেমন একের উপরে সরকার খরচ করে, আর এদের বেলু সরকারের কাছে অনেক বেশি, আমাদের কাছেও বেশি। আল্লাহ আলেম ওলামাকে নির্বাচিত করছেন 4 জিনিস সুরক্ষিত করার জন্য। আলফাজ সুরক্ষিত করার জন্য কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। কারীদের সামনে আপনি আলফাজ উল্টা পড়বেন, আরে শব্দ, হরফকে, শব্দকে, অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারী। আপনি কফের জায়গায় কাপ পড়বেন, কারী সব সাথে সাথে বলবো ভুল। আইনের জায়গায় আ পড়বেন, বলবো সাথে সাথে। কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হরফ, অক্ষরকে সুরক্ষিত করার জন্য। হাফেজদেরকে নির্বাচিত করছেন আলফাজকে সুরক্ষিত করার জন্য। এই জন্য কোনো কোরআনের আলফাজ ভুল পড়ে আপনি আগে যেতে পারবেন না। হাফেজ সব জায়গায় আপনাকে থামায় দিবে, আপনি ভুল পড়ছেন। আলেম ওলামাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের অর্থকে সুরক্ষিত করার জন্য।
আর আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের মর্মকে সুরক্ষিত করার জন্য, যেটাকে মারিফাত বলে। এরা আল্লাহর বাহিনী। এত কথা বলতে হলো এই জন্য যে আমার জাতি, আমি আজকে সকালে আমি ক্যালকুলেটর দিয়ে গুনতেছিলাম, 18 কোটি মানুষ বাংলাদেশের, যদি বাংলাদেশের হক্কানি আলেম ওলামার সাথে সংযুক্ত হইতো, তাহলে আমাদের প্রত্যেকের বাগে মাত্র 70 জন করে আসতো, 70 জন। আরো 330 জন আমাদেরকে অন্য দেশ থেকে আনতে হইতো কোটা পুরা করার জন্য। একজন আলেম 400 জন নেওয়া যাবে, একজন হাফেজ 10 জন নেওয়া যাবে। আমাদের বাংলাদেশের বহুত ফ্যামিলি আছে যার ঘরে বহুত, আর এটাকে কি বলে, মা বাবা ভাই বোন মিলা 10 জন, এটাকে কি বলে, এরকম ফ্যামিলি খুব কমই আছে যেই ফ্যামিলিতে মা বাবা ভাই বোন মিলা 10 জনের বেশি আছে, নাই, খুব কম। আপনার বাড়িতে ছেলে সন্তান কয়জন? আপনার স্ত্রী, আপনি 2 জন, আর সন্তান 5 জন। আপনার বাড়ির ছেলেও যদি একজন হাফেজ হয়, তো ওকে আরো 5 জন দাঁড় করে আনতে হবে কোটা পুরাণের জন্য। এরকম কার বাড়িতে এখানে আছে, কার ঘরে আছে যে মা বাবা মিলে আরো 8টা সন্তান? আজকে অত্র এলাকার জমিনের দাম যেরকম 30 বছর আগে এরকম দাম ছিল না, ঠিক না? এখানে বহুত মানুষ আছে যাকে আইসা পিছনে পিছনে ঘুরছে, তুমি নিয়ে নাও না, টাকা আস্তে আস্তে দিও, বাজারে বাজারে দিও। এখন তার দিলে ধাক্কা দেয়, জাগার পাশ দিয়া যখন যায় তখন দিলটা ধাক্কা দেয়, হয় আমারে কত সাধলো লইলাম না, ঠিক না? জীবনে এরকম আছে কাহিনী না নাই? হ্যাঁ, আমরা যদি আজকে 2 মিনিটও ভাবতে পারি, তাহলে হতে পারে আমাদের দিলে ধাক্কা আসবে। আর এই ধাক্কা আমার দিল পর্যন্ত সীমিত থাকবে না, রব্বে কাবার কসম, আরশ পর্যন্ত পৌঁছবে। হতে পারে এই ধাক্কায় আমার জবান থেকে তওবা বাহির হয়ে যাবে, আর আল্লাহ কবুল করে নিবে, আমার আখিরাত হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ওই জান্নাত। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। এই দুনিয়ার 10 গুণ। আল্লাহ রসুল চোখে দেখায় সব আছে। ইনশাআল্লাহ আমরা বাঙালিরা এত ছোটটা পাবো না, এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা একটু বড় পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড় পাবো। হ্যাঁ, আমরা এর চেয়ে বড়টা পাবো, কেননা সবচেয়ে ছোটটা যেটা 10 গুণ বড় এই দুনিয়ার থেকে, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ও আরব এক কবিলা জুহাইনা, ওর নামও জুহাইনা, ও পাবে। আমরা এর চেয়ে বড়টা ইনশাআল্লাহ পাবো। কেননা আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে, কেননা এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও দেখি নাই। এত রাত অবধি, উপরে নাই কোনো সামিয়ানা, নিচে নাই বসার তেমন কোনো ভালো ব্যবস্থা। আল্লাহ আল্লাহ রসুলের এশকে চাতকের মতো তাকায় কথা শুনতেছে, এরকম পরিবেশ আমি 99 দেশ ঘুরাও কোথাও পাই নাই। হ্যাঁ, আর আমার দেশ যদি যোগ করেন তাহলে তো সেঞ্চুরি হয়েই গেছে। 99টা ঘুরে আমি কোথাও পাই না। তাহলে আমি এই কথা সিদ্ধান্ত নিতে পারি যে বাংলাদেশি আল্লাহরা এত ছোটটা পাবে না, এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই জন্য আসেন, দুনিয়ার ভাবনা তো সুস্পষ্ট যে দুনিয়ার জন্য কতটুকু দিলাম, এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম, কতটুকু করতেছি। কিন্তু আসেন দ্বিতীয় চিন্তাটা একটু করি যে আমি কালকের জন্য কতটুকু করলাম। যেই চিৎকার ধ্বনি খান কোরআন আমাদেরকে প্রতিদিন দেয়, যেই ধ্বনি কোরআন আমাদেরকে প্রতিদিন দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও উম্মতে মুহাম্মাদি, ও মুসলমান, ও নর নারী পুরুষ যুবক, তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলে। এই ধ্বনি প্রতিদিন কোরআন আমাদের কানে দেয়। কিন্তু যদি প্রশ্ন করেন ওই দিনটা হবে কি হবে না, তো কোরআন আবার ধ্বনি দেয়, যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য।
যালিকাল ইয়াউমুল হক। বাঁচবে কে? যালিকাল ইয়াউমুল হক। ফামান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি মাআবা। যে আল্লাহর আশ্রয়ে আসবে সেই বাঁচবে, সে ছাড়া কেউ বাঁচবে না। বিদায় সত্য এটাই। প্রথমেই আমি বলছি, যদিও আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, বিদ্যা বসতে দেয় না, সমাজ বসতে দেয় না, অবস্থান বসতে দেয় না, কিন্তু আমার বোঝা উচিত কালকে আমার পাশে আমি কাউকে পাবো না। আমি নিরেট একা হয়ে যাব, কাউকে পাবো না। রব্বে কাবার কসম, কাউকে পাবো না। এই জন্য এখন যদি ভাবতে পারি, তাহলে হয়তো সলিউশন বাহির হয়ে আসবে, সমাধান বাহির হয়ে আসবে। সত্য এটাই। কবরবাসীরা এখানেই আছে, এদের আয়োজনেই আপনাদের আয়োজন, কবরবাসীদের জন্যই আপনাদের আয়োজন, তাও বৎসরে একবার, ঠিক না? হ্যাঁ, বৎসরে একবার, তাও আল্লাহ জাযায়ে খায়ের দেখ। আপনারা করছেন বৎসরে একবার, দোয়া আমরা অবশ্যই কবরবাসীর জন্য করব। কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এরা কত অসহায়। ওয়াজের প্রয়োজন হইতো না যদি একজনকে উঠায় এনে এই চেয়ারে বসানো যেত। হায়, জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরায়া দেখায় দিতাম কার অবস্থা কি আছে, কিন্তু আল্লাহ রাখেন নাই। এই জন্যই হাতে পায়ে ধরে বুঝাইতে চেষ্টা করতেছি। কি বলেন, চিন্তা করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করুন। এই জন্য আমি আপনাদেরকে ক্ষেত্র দেখাবো, যদি আপনি আসলেই চিন্তা করতে চান যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এটা যদি যোগ বিয়োগ করি এটা তো প্রস্ফুটিত, কিন্তু কালকের জন্য কতটুকু করলাম যদি করতেই চাই, যদি আমি এটাতে সম্মতি দেই, তাহলে আমাকে তিনটা জায়গার ভিতরে, তিন জায়গার সাথে আমার যখন সম্পর্ক হবে, তখন বোঝা যাবে যে আমি আসলেই ভাবতেছি। আর নাইলে দিন কিন্তু কেটে যাবে। আগেই বলছি, ধরে রাখার কোনো সুযোগ নাই, কোনো মেশিন আসে নাই। আপনি বলবেন লাইফ সাপোর্ট, এটা একটা সান্ত্বনার মেশিন মাত্র, কিচ্ছু না। যদিও এটার গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট, যদিও ইংরাজি তর্জমা করলে বোঝা যায় সে লাইফকে সুরক্ষিত দিবে, সুরক্ষিত করবে, আমাকে বাঁচায় দিবে, কিন্তু না, সে কতগুলা টাকার ঘাটতি আমার থেকে নেওয়া যাবে, আর শেষ পর্যন্ত ডাক্তার সরি বলবে, বাস এতটুকু। শেষে কি বলবে? আই এম সরি। চেষ্টা তো করলাম চোখের সামনে, কিন্তু রাখতে তো পারলাম না। সত্য তো এইটাই। এই ধ্বনি তো সবার কানেই আসবে, কিতাবে আছে, কিতাবে এটা শুনেই শেষ করতেছি, কিতাবে আছে ধ্বনি সবার কানেই আসবে। যার বাড়িতে মৃত্যু হয়, একজন ফেরেশতা কানে ধ্বনি দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির আশাও শেষ, বয়সও শেষ, তোমাদের কান্না বেকার, তোমাদের কান্না অনর্থক, এর বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, এর ব্যস্ততা শেষ, কেউ একে আর ব্যস্ত দেখবে না। বাকিয়াল ওয়াবাল, সমস্ত গাঠিয়ার সামনে একা একা সম্মুখীন হইতে হবে, ওইখানে কেউ যে দাঁড়াবে না, কেউ খবর নিবে না। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, যত অর্জন ছিল দুনিয়াতে সব হাতছাড়া, শুধু সস্তা একটা কাপড় গায়ে জড়ানো। যাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, আমল কর্ম এর সাথে আছে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ভালো হলে কিরকম, ওটার চিত্র এখন খিচার সময় নেই আমার কাছে। ভালো হলে কিরকম ভালো হবে এতটুকু শুনে নেন, যেটা আল্লাহ রসুল এক শব্দে বলছেন, এতটুকু দুইটা শুনে নেন। ভালো হলে তো এতটুকু ভালো হবে, আল্লাহ রসুল কবর দেখা বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। তোমরা কবর ভাবতেছো, এটা তো জান্নাতের একটা বাগান। কবরের পাশে যখন লাশ নিবে, তো কবরই কানে কানে বলবে ইযান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ভালো হলে তো এমন ভালো। আর যদি খারাপ হয়,
তাহলে আল্লাহ রসুল বলছে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, কেউ খবর নেবে না। চতুর্থ ফেরেশতা বলবে, চতুর্থ জীবিতদেরকে কানে ধ্বনি দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যা ভক্ষণ করছে সব হালাল করছে, আর 24 ঘন্টা আল্লাহর দাসত্বের ভিতরে যে কাটাইছে। সুসংবাদ তার জন্য আমাদের কাছে। সত্যই ধনী আমাদের প্রত্যেকের বাড়িতে বারবার আসবে। আসেন আমরা যদি আসলে দ্বিতীয়টা ভাবতে চাই যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, এই যুগ বিয়োগ যদি আমি করতে চাই, তাহলে 3টা জিনিস আমাকে করতে হবে। যদি করতে পারেন, 1 নম্বর হলো আমাকে আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, আল্লাহর ঘরের সাথে। দ্বিতীয়, আল্লাহর ঘরের সাথে সংযুক্ত করতে হবে। দ্বিতীয়, হক্কানি আলেম ওলামাদের পিছে চলতে হবে। এটারও কারণ বলে দিতেছি। আপনি বলবেন এদের পিছে চলবো কেন? আচ্ছা, আপনাদেরকে আপনি একটা প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে কি অধিকার দেওয়া হয় জানেন কি? হ্যাঁ, না, তাকে অধিকার দেওয়া হয় তুমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারো। সত্য তো? ঠিক তো? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা। আচ্ছা বলেন, রাষ্ট্রপতির কাছে কি উকিল চলে? কি চলে? সুপারিশই চলবে। যদি রাষ্ট্রপতির কোনো ঘনিষ্ঠ লোক যায় কানে কানে বলতে পারে লোকটা ভালো ছিল, অধিকার তো আপনার আছে, খোঁচা দিয়া দিলেই তো দিতে পারেন যে ছেড়া দিলাম, মাফ করে দিলাম, ওইখানে সুপারিশই চলে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারিনি। রাষ্ট্রপতিকে যদি কেউ সুপারিশ করলো আর উনি যদি কানে নিয়ে নিল, তো উনি লেখা দিয়া দিবে আমি একে মাফ করে দিলাম। কোর্ট আদালত কারো কিছু বলার নাই, কেননা সর্বশেষ অধিকার রাষ্ট্র তাকে এটা দিছে, বুঝছে না? হ্যাঁ, ওইখানে উকিল চলে না, ওইখানে কি চলে? সুপারিশ চলে। ঠিক কিয়ামতের মাঠে আমাদের সুপারিশই লাগবে, সুপারিশই। প্রত্যেক ব্যক্তির সুপারিশই লাগবে কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠে সুপারিশই হলো আলেম ওলামা, আম্বিয়া, আলেম ওলামা, তারপরে হলো সুহাদা। এই জন্য দ্বিতীয়, আমাদেরকে হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে হবে। এরা কিয়ামতের মাঠে সুপারিশ করবে, এরা সুপারিশই। এই জন্য দ্বিতীয়, আমরা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জড়বো। হ্যাঁ না, সবাই হাত উঠাইতে চায় না। আর তৃতীয়, যেইখানেই হক্কানি আলেম ওলামাদের মজলিস হয় ওইখানে ছুটা যায় একটু সময় কাটাই। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের মজলিস করব তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তোমাকে বলতেছি দুনিয়ার সেলিব্রিটি না, তুমি আমল ধারা জান্নাতের সেলিব্রিটি, আখিরাতের সেলিব্রিটি। দুনিয়ার সেলিব্রিটি আর কত? আমি চিনি আমেরিকার ওই জায়গা যেখানে আমেরিকার সেলিব্রিটিদের নাম মাটিতে পিতল দিয়া খোদাই করে লেখা আছে। চিনি লস এঞ্জেলেসে। আমি এই পর্যন্ত এখানে 5 বার গিয়ে আছি, 5। আমেরিকার সেলিব্রিটিদের নাম মাটিতে পিতল দিয়া খোদাই করে লেখা আছে, কিন্তু শুধু মোহাম্মদ আলী ক্যালেক্টন। মোহাম্মদ আলী বলছে আমার নাম মাটিতে লিখতে আমি দিব না। তোমরা যদি লিখতে চাও তাহলে আমার নাম দেওয়ালে লিখতে হবে। বলছে কেন? বলছে আই এম মোহাম্মদ। আমি কেলে না, আমি মোহাম্মদ।
মুহাম্মাদের নাম মাটিতে আসতে পারে। শুধু তার নামটা দেওয়ালের ভিতরে লেখা আছে, আমি চোখে দেখা বলতেছি। তার নামটা শুধু দেওয়ালে লেখা আছে, ছোট্ট একটা এরকম দেওয়াল বানানো আছে, আর ওটার ভিতরে খচিত করে লেখা আছে পিতল দিয়া মোহাম্মদ আলী খেলে। তার নামটা শুধু, আর বাকি সব মাটিতে রাখা আছে। আল্লাহ বুঝাইতেছে তুমি সেলিব্রিটি হইলে কি হবে, মাটিতে বুলুণ্ঠিত তুমি। কিন্তু মোহাম্মদ আলী সেও সেলিব্রিটি ছিল, কিন্তু সে মাটিতে বুলুণ্ঠিত না, সে দেওয়ালে সুসজ্জিত। সে দেওয়ালে দেওয়ালে কি কারণে? শুধু ইসলামের কারণে, শুধু আমলের কারণে। আমাদের মতো তো আমলওয়ালা ছিল না, ঠিক না? আমলের কারণে, যতটুকুই ছিল আমলের কারণে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? আমি চিনি, নাম বললে তোমার আমার আসবা বলে হুজুর এটি জানে কি করে, ঠিক না? হুজুর সব জানে, এটা মনে করো না আমি খালি হুজুর না, খাজুর হলো। দুনিয়া ঘুরতে ঘুরতে আমি সব দেখা ফেলছি, আল্লাহ আমাকে দেখা দিয়েছে। এই জন্য তো আমি মাঝে মাঝে ওয়াজও বলি, মানুষ ঘৃণা করে পোশাককে, ঠিক না? আমাদের দেশে আমাদের পোশাকের উপরে আঙ্গুল উঠায়। আমার এই পোশাক দুনিয়াতে যতটুকু প্রশংসা কুড়াইছে, আরে পোশাক তো দূরের কথা, আমার এই টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে, টুপি এতটুকু কারো দুনিয়ার দামি দামি সাফারি কুড়াইছে। আমার টুপি দ্বারা বহুত মানুষ ইংরেজ বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তো টুপিটা বড় সুন্দর, পোশাকটা দেখা বলছে তোর পোশাকটা বড় সুন্দর, উপরে সাদা নিচে সাদা, পুরাটাই সাদা, বড় সুন্দর লাগে। যত কুড়াইছে, আপনি ভাবেন আমরা গেলে সব খুলা খেলা যাই নাকি? হ্যাঁ, কি খুলা খেলা যাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুলা খেলা যাই না, সব এগুলা করেই যাই। তারপরে জেএফকে তে নামলে দেখা যায় 2-20টা ছুটে আসে, হুজুর একটু দাঁড়ান, একটা সেলফি নিন, একটু দাঁড়ান। এই পোশাকে আমাদেরকে এখন গৌরব মনে হয়, গৌরব। ঘুরতে ঘুরতে আগে বুঝেছিল না, যখন দুনিয়া ঘোরা শুরু করছি আর প্রশংসা কুড়াইতে শুরু করছি, এখন বুকটা বড় হয়ে যায়। এই পোশাক নিয়ে যখন যাই তো বুকটা বড় হয়ে যায়। কেন বড় হয়ে যায় জানেন? কেন? দেখতে দেখতে ওরা বুঝা ফেলছে, আরে দাঁড় করায় কোনো লাভ নাই। 2 মিনিট দাঁড় করায় না, 2 মিনিট 5 ফুট নেয়, 5 করে আর ছেড়া দেয়, ইউ আর গো, যা তুই চলে যা। কিন্তু যারা সাইটা ছুটা যায়, ওদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখে। আমার সাথেও তো যারা যায়, এরা বলে হুজুর আপনি এত তাড়াতাড়ি বাহিরন কি করে? আপনি দাঁড়াইলেন, গেলেন, কি জানি বললো, কি জানি বললেন, বাহির হয়ে চলে গেলেন, কারণটা কি? এমনি আপনাদের মতো এত ইংলিশ তো আমি জানি না, এই জন্য বেশিক্ষণ দাঁড়ও করায়। এত ইংলিশ তো জানি না, ওরা জানে এটাতে দাঁড় করায় বিপদে পড়বে, এই জন্য এত ইংলিশও জানি না, দাঁড়ও করায় না, খালি 5 ফুট নেয়, 5 করে ছেড়া দেয়। গত কারগুজারি শুনাইতেছি, গতবারের কাহিনী আর কি, গতবারের কাহিনী। আমি বাহির ইমিগ্রেশনে গেছি আমেরিকা, আমাকে জিজ্ঞাসা করতেছে তোর লাগেজ আছে? নো লাগেজ, আমার কোনো লাগেজ সাকেজ নাই। ক্রেডিট কার্ড আছে? আমি কি ইয়েস, ক্রেডিট কার্ড আছে। বাস এই 2টা শব্দই, পাসপোর্টটা দিয়া বলছে এবার গো। আমার সাথে যারা ছিল তারা 1 ঘন্টা পরে আসছে, 1 ঘন্টা পরে। আমি কিছে? তো আমাদেরকে তো কত কিছু জিজ্ঞাইলো, আপনারা কি জিজ্ঞাইছে? আমাকে জিজ্ঞাসা করছে লাগেজ আছে কিনা, আমি বলছি নো। কইছে ক্রেডিট কার্ড আছে কিনা, ইয়েস। ছেড়া দিছে। তো আমাদেরকে তো সব জিজ্ঞানের পরেও ডলারও গয়না দেখছে যে ডলার কত আছে। 1 ঘন্টা। আমি বলি আমি ইংরেজি বেশি পারি না। তো আমরা করতে করতে বুঝা ফেলছি যে এই পোশাক সারা দুনিয়া চায়, পরিবেশ চায়, কিন্তু পারে না অন্য কারণে, এই জন্য আসে।
দুটা কাজ করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মহল্লাকে দিনদার বানানোর জন্য গড় গড় মেহনত করব। আজান হওয়ার সাথে সাথে সবাইকে ডাইকা নিয়ে আল্লাহর ঘরে, যখন পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখবেন প্রতি রাত মদিনাওয়ালা এই গলিতে আসে। এই এলাকার প্রত্যেক লোক কেউ না কেউ প্রতিদিন আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবেন। আপনি বলবেন কোত্থেকে? আপনি বলেন কৌলুল বদি একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে এক আল্লাহওয়ালা ছিলেন, একদিনে 36 বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতেন। যদি আমরা ডেলি নাও দেখতে পারি তা আমার মহল্লার প্রত্যেক ব্যক্তি তো পালাক্রম ভাবে একদিন একদিন দেখতে পারে। 365 জন পুরুষ নারী নাই এই মহল্লায়? নাই? তাহলে সবাই একদিন করে দেখলে তো বৎসরে 365 দিনে প্রতিদিন একজন না একজন দেখবে। তো আমাদের এই এলাকায় আল্লাহ রাসূল প্রতিদিনই আসে, উম্মতকে দেখা দিতে আসবেন। উম্মত দেখবেন, মন ঠান্ডা হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যেটার ভিতরে পড়ার কোনো পদ্ধতি না আছে, এমনকি ইসলাম মানুষকে পেশাব পায়খানার তরতিবও শিখাইছে। বাথরুমে কিভাবে ঢুকবে, কিভাবে বাহির হবে, যতক্ষণ বসা থাকবে, কোন কাইতে বসা থাকবে বেশি, কোন দিকে বেশি ওজন দিবে, সবকিছু শিখাইছে। আর এটা তো হলো দ্বীনি কথা। যদি এরকম সূক্ষ্ম জিনিস শিখাইতে পারে তাহলে দ্বীনি কথা শোনারও তরতিব ইসলাম শিখাইছে। না ক্ষুদ্র থেকে ক্ষুদ্রটা যদি শিখায় তাহলে এত বড়টা কেন শিখাবে না? এই জন্য দ্বীনি কথা শোনার তরতিব হলো, কোরআন বলে ফাসতামিউ, কান লাগায়া শোনো, আনসিতু, চুপচাপ শোনো, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই দয়ার চাদর তোমাদের উপরে চড়ানো হবে। দয়ার চাদর দ্বারা তোমাদেরকে ডাকা হবে। আরেকটা অর্থ বলতে পারে, আল্লাহর রহমতের ভিতরে তোমাদেরকে ডুবাইয়া দেওয়া হবে। যেদিকে তাকাবো আল্লাহর রহমতই দেবে, চতুর্দিকে রহমত দ্বারা বেষ্টিত হবে। এই জন্যই বলতেছিলাম যে মনোযোগ সহকারে চুপচাপ শুনবো আর সাথে সাথে দোয়া করব। আল্লাহ যেন কথাগুলো দিলে গাইথা দেন, বুঝায়া দেন, শিখায়া দেন। এবার আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। কেননা ফুল না ফুটলে কেউ তার দিকে হাত বাড়ায়, মনে হয় বোঝেন না? ফুল যতক্ষণ না ফোটে কেউ তার দিকে, বুঝছেন তো আমার কথা, কেউ তার দিকে হাত। আমাদের জীবনেও যদি আমল না আসে তা আল্লাহ আল্লাহ রসুল আমাদের দিকে হাত বাড়াবেন, তাকাবেও না। জন্য হাদিসে আছে কিছু ব্যক্তির দিকে আল্লাহ তাকান না। কিছু মানুষ আছে দুনিয়াতে যাদের দিকে আল্লাহ তাকান, আল্লাহ তাকাইলেও বেনিফিট আছে। আল্লাহ যার দিকে তাকাবেন তাকে রহমতের চাদর দিয়া ঢাকবেন, এটাই স্বাভাবিক, এটাই সত্য। যার দিকে তাকাবেন না তাকে কোনোদিন আল্লাহ রহমতের চাদর দিয়া ঢাকবেন। এই জন্য হাদিসে আছে কিছু লোক আছে দুনিয়ায় যাদের দিকে আল্লাহ তাকান, কেননা আল্লাহ তাকাইলেও সে বেনিফিট পাবে, আল্লাহ তাকাইলেও কি সে বেনিফিট পাবে, লাভবান হবে। এরকম হাদিসে আছে যার সাথে আল্লাহ কথা বলে তাকে আল্লাহ শাস্তি দেন, যার সাথে কথা বলে তাকে কি দেন না, যার কর্মে আল্লাহ হাসেন তাকে শাস্তি দেন। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দি, একে আর শাস্তি দেন না, এটা বেনিফিট।
আমরাও বলি মুখ লাগায় ফেললাম, এখন আর কি করব, ঠিক না? মুখ বুঝেন তো, এটা ঢাকায় শব্দ, কিন্তু মুখ লাগায় ফেললাম, এখন আর কি করব, ঠিক না? আল্লাহ যার সাথে কথা বলেন তাকে শাস্তি দেন। তো এই জন্য কথাগুলা যতক্ষণ পর্যন্ত ফুল না ফোটে কারো হাত আগে বাড়ে। আর আমাদের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুল আমাদের দিকে হাতও বাড়াবেন না, তাকায়ও দেখবেন। আর যখনই জীবনে আমল আসবে তখন আল্লাহ তাকায় দেখবেন, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের দিকে তাকায় দেখবেন। কেউ পারতে আছে খালি অনেক ভালো, যেই ভালোর কোনো শেষ নাই এমন ভালো হবে, যেই ভালোর কোনো কাবার কসম, যে আল্লাহ রসুলকে জীবনে একবার দেখছে ওর কপাল জান্নাত পর্যন্ত খুলবে। কপাল কোনে না, ওর জান্নাত খুলে গেছে। যদি জান্নাত না খুলতো তো আল্লাহ রসুল ওকে কোনোদিন দেখা দিত। যাকে আল্লাহ রসুলকে যে জীবনে দেখছে একবার, ওর কপাল খুলে গেছে, ওর জান্নাত খুলে গেছে। গ্রান্তি দেওয়া যায় ওর জান্নাত খুলে গেছে। আল্লাহ রসুল যাকে তাকে দেখা দেন। আপনি ভাববেন আবু তালেবের দেখা দিছে দেখা, আবু জাহেল দেখছে দেখা আপনিও দেখা ফেলবেন? না 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 না, সত্য এটাই। আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখছেন, আল্লাহ রসুল যাকে স্বপ্নে দিদার দিছেন, নিজেকে দেখা দিছেন, খবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করবে মান হাদার রাজুল বুইসাতিকুম, এই ব্যক্তি কে, চিনো? আল্লাহ রসুলও হাসবে, ও হাসবে, ফেরেশতা তাকায় তাকায় দেখবে। প্রশ্ন করলাম কি, জবাব ছাড়া হাসে কেন? কেন হাসে? আল্লাহ রসুল বলবে, দেখা তো আগেই দিছি, পরিচিত তো আগের থেকেই, তুমি এখন কি পরিচয় করতে চাইতেছো? দেখা তো আগেই দিছি, পরিচয় তো আগের থেকেই, এখন আবার কি জিগাও তুমি? মান হাদার রাজুলু বুইসাতিকুম, এটা কোন ব্যক্তি, একে চিনো কিনা? কি যে একবার দেখতে। তো মেরে দোস্ত, এত কথা এই জন্য বলতেছিলাম যে যুবক, তুমিও তোমাকে ফুটাও। জানি না আওয়াজ বাহিরে যায় কিনা, জানি না কোনো মা বোন শুনে কিনা, তাদেরকেও বলবো নিজেকে ফুটায়। পুরুষ যারা আছি তাদেরকেও বলতেছি নিজেকে ফুটায়। আমল দ্বারা ফুটান, দুনিয়া দ্বারা না। দুনিয়া দ্বারা না, দুনিয়া দ্বারা না। দুনিয়া তো অতক্ষণ, এটার ভিতরে রু আছে যতক্ষণ। রু নাই তাইলে কবির কথাই সত্য হবে, শুধু ঐতিহ্য থেকে যাবে। আজল নে না ছোড়া কেসরা না দারা, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু ঐতিহ্য থেকে যাবে। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली वो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এটা তো তামাশার জায়গা না, মিলে খাক में आहले शाह कैसे कैसे, समी खा गई नौजवान कैसे कैसे। সত্য এটাই। জমিন ভেনিশ করে দেবে। আসেন আমল দিয়ে বলবেন, আমলের এত জোর দিতেছেন কেন? এই জন্য দিতেছেন। এটাই এখন বুঝাবো যে আমল কেন জোর দিতেছে, কোন প্রয়োজনে আমলের জোর দিতেছে। মেরে দোস্ত, মানুষ বাস করার জন্য দুটা পরিবেশ, একটা পরিবেশ বসবাস যোগী,
এটা মানুষ নিজের হাতের তৈরি করে। রাস্তা করে, ঘাট করে, বাড়ি করে, এটা করে সেটা করে, তারপরে বসবাসের উপযোগী হয় না। এই পরিবেশ মানুষ নিজের হাতে গড়ে নিতে হয়। পরিবেশ যেটাকে পরিবেশ পরিবেশ করে পরিবেশবাদীরা যেটা নিয়ে চিৎকার দিতে থাকে, হাজারো না দুনিয়াতে কোটি সদস্য আছে পরিবেশবাদী যারা চিৎকার দিতেছে। পরিবেশ একটা হলো বসবাস উপযোগী পরিবেশ, এটা মানুষ নিজের হাতে গড়ে নিতে। এটা যদি সত্য হয় তাহলে আরেকটা পরিবেশ মানুষ নিজের হাতে করতে হয়, সেটা হলো দ্বীনি পরিবেশ নিজের জীবনে, নিজের এলাকায়, নিজের জীবনে এবং নিজের এলাকায়। যদি নিজের জীবনে দ্বীনি পরিবেশ না হলো, নিজের এলাকায় দ্বীনি পরিবেশ না হলো, তো শুধু পরিবেশ দিয়ে আপনি বাঁচবেন না। পরিবেশ দিয়ে বাঁচবেন না। পরিবেশ দিয়ে যদি বাঁচত তাহলে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাইতেছি, চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি। দুনিয়ার সবচেয়ে উন্নত পরিবেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। আমাকে লজিক দিয়ে বুঝান। দুনিয়ায় যত উন্নত পরিবেশ আছে, সমস্ত উন্নত পরিবেশের মানুষগুলার ভিতরে আত্মহত্যার প্রবণতা কেন বেশি? ওখানে তো পরিবেশ সুন্দর, ঠিক না? দুনিয়ায় এক উন্নত দেশ আমি চিনি, ওই দেশে সার্চ দিলে আপনি পাবেন, দেশের নাম বলবো না, পাবেন, খবর নিলে পাবেন, কাইটা বাহির করতে হবে। 4 জনে 1 জন মানসিক রোগী। কয়জনে? 4 জনে 1 জন মানসিক। দুনিয়ায় সবচেয়ে বেশি আত্মহত্যা কোন কোন দেশে? আমি জাপান 2 বার গেছি, আমাকে জাপান চিনাইতে হবে। জাপানের মাটিকে যে জিজ্ঞাসা করলে বলবো একে চিনি। এ আমাদের এই মাথা থেকে ওই মাথায় দিয়ে আসছে, আরে চিনি আমরা, তার পায়ের জুতার দাগ আছে। দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ, সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কেন? ইউরোপে যান, অস্ট্রেলিয়া, কানাডা যান, আমেরিকাতে যান, কেন আত্মহত্যা বেশি? যদি পরিবেশ দ্বারাই মানুষ সুন্দর হতো, আত্মহত্যা বাদ দিলাম, দুনিয়ার সবচেয়ে বেশি উন্নত দেশে কি বৃদ্ধাশ্রম বেশি না কম? বেশি। কত বেশি? অনেক বেশি। সন্তান 18 বৎসর হইতে দেরি, ও অপেক্ষা করে আমার 18 বৎসর কোন দিন হবে, যেই দিন হবে ওই দিন আমার ডানা গজায়া যাবে, তুমি যেথায় খুশি তেথায় উড়াল দিয়ে চলে। মনে চাইলে বৎসরে 2 বার আসবো, একটা মাদার ডে। ওই ঢেউ আস্তে আস্তে আমাদের দেশে ওই ঢেউ চলে আসছে। এখন আমাদের ক্যালেন্ডারেও পাওয়া যায় মাদার ডে, আমাদের ক্যালেন্ডারেও পাওয়া যায় ফাদার ডে। কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিব। আয় আল্লাহ, কোথায় বসে হাত তুলছি এটা আপনি জানেন, আপনারই ঘরে বসা কাদেরকে নিয়ে হাত তুলছি তাও আপনি জানেন, কিসের পরে হাত তুললাম তাও জানেন, বলার পরে শোনার পরে হাত তুললাম আপনার কাছে। আয় আল্লাহ, সবচেয়ে বড় উসিলা তো এটাই দিব, আপনার ঘরের উসিলা। দ্বিতীয় উসিলা তো এটাই দিব, গরম চলতেছে না মালিক, সবকিছু উপেক্ষা করা আপনার এসে কিন্তু এদেরকে বসায়, আপনার হাবিবের মুহাব্বত এদেরকে বসায় রাখছে, আপনার ইশক এদেরকে বসায় রাখছে, আপনার হাবিবের মুহাব্বত বসায় রাখছে। যার ইশকে আমাদেরকে বসায় রাখে, যার হাবিবের মুহাব্বত আমাদেরকে বসায় রাখে, তারা যখন হাত পাতে ওই হাত খালি যায়। আমার বিশ্বাস আজকে আয়োজন
এলাকাকে কবুল করেন, শ্রোতাকে কবুল করেন, বক্তাকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, নারীদেরকে কবুল করেন, পুরুষদেরকে কবুল করেন, মহিলাদেরকে কবুল করেন। আল্লাহ এই এলাকাকে আপনি কবুল করেন। আল্লাহ যেমন বললাম তেমন কবুল করেন, যেমন বললাম তেমন কবুল করেন। আমলের পরিবেশ এখানে, আমলের পরিবেশ না, বসবাসের পরিবেশ তোমার দিচ্ছেন। রাস্তাঘাট যেমনই হোক, ঘর বাড়ি যেমনই হোক, বসবাসের পরিবেশ হয়ে গেছে। আল্লাহ কুদরত দ্বারা আমলের পরিবেশ। আল্লাহ আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করুন, পিছনের গুনাহ খাতাকে মাফ করুন। যার যে পেরেশানি আছে ওরা যে লাইনেই পেরেশানি, যে অবস্থায় পেরেশানি, যেমনই হোক আল্লাহ পেরেশানিতে ওরা প্রয়োজনকে মিটা দেয়। অসুস্থ আছে সবাই কামেল আছে। এই আয়োজনের উসিলায় এই এলাকা ময় মুরব্বী যার কবরে চলে গেছে সবাইকে মাফ করুন। বিশেষ করে এই মাটির নিচে যারা আছে যারা বড় ইমান নিয়ে সবাইকে মাফ করা, ইসলামের সাথে সাথে জিন্নাতকে মাফ করা, আপনার হাবিবের উম্মতকে মাফ করা, আমাদের মা বাবাকে মাফ করা, আমাদের দেশের সর্ব ধরনের দুর্যোগ থেকে বিপর্যয় থেকে হেফাজত করে। যে সেটা সমুদ্রের হোক, যে সেটা পাহাড়ে, যে সেটা জমিনের হোক, যে সেটা আকাশে, সর্ব ধরনের দুর্যোগ থেকে আমাদের দেশে যা চাইতে পারলাম দাও দেন, যা চাইতে পারলাম দাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।